আপনি কি বিশ্বাস করবেন, মা লক্ষ্মীর অবতার করুণার প্রতিমূর্তি দেবী সীতা তিনি নিজেই 4 জনকে অভিশাপ দিয়েছিলেন, আর সেই অভিশাপ আজও বহন করছে তারা। ঘটনাটি ত্রেতা যুগের বনবাসে থাকাকালীন রাম লক্ষণের পিতা রাজা দশরথের মৃত্যু সংবাদ আসে। তখন তারা গয়াধামে ফল্গু নদীর তীরে পিণ্ডদানের সিদ্ধান্ত নেন। রাম ও লক্ষণ যখন পিণ্ডদানের সামগ্রী আনতে যান, তখন দশরথের অতৃপ্ত আত্মা সীতার কাছে এসে ক্ষুধার্ত হয়ে পিণ্ড চান। উপায় না দেখে সীতা মা ফল্গু নদীর বালি দিয়ে পিণ্ডদান করেন, আর এই ঘটনার সাক্ষী রাখেন 5 জনকে: এক পুরোহিত, একটি গাভী, তুলসী গাছ, ফল্গু নদী আর একটি বটগাছ। কিন্তু রাম ফিরে এলে লোভে পড়ে শুধুমাত্র বটগাছ বাদ দিয়ে বাকি 4 জনই মিথ্যে সাক্ষী দেয়। তারা বলে সীতা নাকি কোনো পিণ্ডদানই করেননি। স্বামীর কাছে মিথ্যেবাদী সাব্যস্ত হয়ে সীতামা প্রচণ্ড রেগে যান এবং এই 4 জনকেই অভিশাপ দেন। ফল্গু নদীকে বলেন, তুমি কেবল নামেই নদী থাকবে, তোমার বুকে জল থাকবে না, তুমি হবে অন্তঃসলীলা। গাভীকে বলেন, তুমি পূজিত হবে, কিন্তু মানুষের উচ্ছিষ্টই হবে তোমার আহার, তোমার মুখ অপবিত্র গণ্য হবে। তুলসী গাছকে বলেন, গয়ার মাটিতে তোমার কোনো স্থান হবে না, গয়ার পিণ্ডদানে তুমি বর্জিত হবে। আর পুরোহিতকে অভিশাপ দিলেন, তুমি যত দানই পাও চিরকাল দারিদ্র্যে ভুগবে, কোনো আশা পূর্ণ হবে না। কিন্তু সেখানে একজনই সত্য বলেছিল, সে হলো একটি বিশাল বটগাছ। সীতা মা খুশি হয়ে তাকে আশীর্বাদ দেন যে সে হবে অক্ষয় বট। গয়ায় পিণ্ডদান ততক্ষণ সফল হবে না যতক্ষণ না এই অক্ষয় বটের নিচে এসে কেউ প্রার্থনা করবে। আজও সেই গাছ সত্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, মিথ্যে সাক্ষী দেওয়ার এই ভয়ানক পরিণাম আজও গয়াধামে গেলে নিজের চোখে দেখা যায়। রামায়ণের এই অজানা ঘটনাটি কি আপনি আগে জানতেন? কমেন্টে জয় সিয়া রাম লিখে অবশ্যই জানাবেন। এমন আরও রোমাঞ্চকর পৌরাণিক গল্পের জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।